হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধেক দুনিয়ার বাদশাহ। অথচ নিজের সুখ হারাম নিয়ে তিনি ভাবতেন না। তার একমাত্র চিন্তা ছিল প্রজাদের কল্যাণ ও তাদের সুখ দুঃখ নিয়ে। রাত হলেই তিনি মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, দেখতেন মানুষের অবস্থা কেমন, কেউ কষ্টে আছে কিনা। অথচ নিজের সুখ শান্তি নিয়ে তিনি মোটেও ভাবতেন না। এমনই রাতে তিনি হাঁটতে হাঁটতে একটি তাঁবুর সামনে এসে দাঁড়ালেন। ভেতর থেকে কান্নার শব্দ আসছিল। তিনি এগিয়ে গেলেন, দেখলেন এক বিধবা মহিলা উনুনে হাঁড়ি বসিয়েছে, কিন্তু হাঁড়ির ভেতরে কিছুই নেই। হযরত ওমর জিজ্ঞেস করলেন, মা, এটা কি করছেন? আপনার সন্তানরা কাঁদছে কেন? মহিলা বললেন, 3 দিন হলো আমি তাদের খাওয়াতে পারিনি, খাবার নেই ঘরে, তাই শুধু হাঁড়িতে পানি বসিয়ে রেখেছি। ভাবছি হয়তো ওরা মনে করবে রান্না হচ্ছে, কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। মহিলার কথা শুনে হযরত উমরের বুক কেঁপে উঠল, চোখ ভিজে গেল অশ্রুতে। তিনি দ্রুত ছুটলেন বাইতুল মালের দিকে। সেখান থেকে ময়দা, ঘি, গোশত আর খেজুর নিয়ে সব নিজের কাঁধে তুলে নিলেন। খাদেম সাহায্য করতে চাইলে তখনও বললেন না, আসলাম, হাসরের ময়দানে আমার পাপ তুমি বহন করবে না, আমার বোঝা আমাকেই বহন করতে দাও। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁপাতে হাঁপাতে সেই মহিলার তাঁবুতে ফিরে এলেন, খাবারগুলো দিলেন, মহিলা রুটি বানালেন, শিশুরা খেতে শুরু করল। একটু পরেই শিশুদের কান্না থেমে গেল, ক্ষুধার্ত মুখগুলোতে ফুটে উঠল হাসি। মহিলার চোখে মুখে অপরিসীম তৃপ্তির রেখা ফুটে উঠল। এবার বিধবা মহিলা হযরত উমরকে উদ্দেশ্য করে বলল, উমর খলিফা না হয়ে যদি তুমি খলিফা হতে, তাহলে দুঃখী মানুষের কতই না উপকার হতো, আমাদের আর উপোস থাকতে হতো না, আমাদের সব অভাব অনটন ঘুচে যেত। মহিলার কথা শুনে খলিফা হাঁ হয়ে গেলেন। তারপর জবাব বললেন, দোয়া করবেন মা, উমর যেন এভাবেই জনগণের খেদমত করতে পারে। লোকটার কথা শুনে মহিলা তো হতবাক। অর্থ দুনিয়ার মালিক উমর তারই সামনে দাঁড়িয়ে। তৎক্ষণাৎ মহিলার মাথা নুয়ে পড়ল খলিফার সামনে। হযরত উমরের কল্যাণকর কাজের জন্য বুক ভরে দোয়া করলেন মহিলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তির মন নিয়ে যখন তাঁবু হতে বিদায় নিলেন, রাত তখন গভীর। এতক্ষণে দরিদ্র মহিলার ছেলেমেয়েরাও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। অথচ মানুষের বাদশাহ ওমর একাকী পথ চলছেন বাড়ির দিকে। তিনি হয়তো ঘুমোতেই পারেননি সে রাতে।